So yummy. What is this? This is কাঁচামরিচ না, এটা হচ্ছে দেশি বড়ইয়ের মিষ্টি আচার। সো এখানে আমরা দিয়েছি বড়ই, আপনারা বলেন আর কি দিয়েছি, গুড়, খাঁটি খেজুরের গুড়, গাছের দেশি বড়ই, গাছের তেঁতুল, আর হচ্ছে 5 ফোড়ন, সেটা তো কেনা, সেটা তো আর বানাতে পারি না, কাঁচা মরিচ, আর হলো একটু সল্ট, পরিমাণ মতো সল্ট। এরপর এটাকে ভালো করে মিক্স আপ করব। তারপরে এত একটা ইয়াম্মি স্মেল আসতেছে, এখন রোজা রেখে তো আর টেস্ট করতে পারবো না, ইফতারি পরে আর কি বলবো যে কীরকম হয়েছে, ঠিক আছে? সো ওয়াচিং আস অ্যান্ড কিপ ফাস্ট, কিপ ফাস্টিং মানে রোজা রাখুন, আমাদেরকে দেখুন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যসম্মত খাবারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দেখেন চুলার আঁচটা থাকবে এই যে এরকম, আর এখন দেখেন বিফোর 20 মিনিটস, 20 মিনিট পর এটার কালার, স্মেল, কম্বিনেশন দেখেন ওয়াসাম, জাস্ট অসাম। এখান থেকে এখন আপনি এটাকে ভাগই করতে পারবেন না যে এখানে আমি কি কি মিক্সড করেছিলাম। আবার মনে করে দেয় এটা হচ্ছে বড়ই আচার, দেশি বড়ইয়ের আচার। এখানে দিয়েছি খাঁটি সরিষার তেল একদমই অল্প, তারপরে দিয়েছি 5 ফোড়ন, তারপরে হচ্ছে কাঁচা মরিচ লাল রঙের যেটা, সেটা যেহেতু আমরা শুকনা মরিচ খাই না, কারণ শুকনা মরিচের অনেক সাইড ইফেক্ট আছে এবং এটা অনেক বেশি ইফেক্ট করে, লিভারকে ড্যামেজ করে দেয়। সো আমরা শুকনা মরিচটাকে অ্যাভয়েড করি। অ্যান্ড দেন এখানে দিয়েছি খাঁটি খেজুরের গুড়, দেন দিয়েছি গাছের তেঁতুল, দেন লাস্টলি আমি দিয়েছি সল্টও দিয়েছি, আর এটাকে হচ্ছে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা হলো এর স্মেলটাকে অনেক সুন্দর করে দেয়। 5 ফোড়ন দিয়েছি। আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, এই যে 5 ফোড়ন, আই লাইক ইট। অ্যান্ড এটা মানে স্মেল তো ভিডিওতে দেখানো যায় না, বাট এটা এখন এরকম হয়েছে। এটা হচ্ছে বড়ই আচার, বড়ের সাথে একটু তেঁতুল দেওয়া হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। ঝাল করি নাই কারণ আমার বাবুর আবার ঝাল খেতে পারে না, সো জ্যোতিষিসান ঝাল খেতে পারে না দেখে ঝালটাকে অ্যাভয়েড করে দিয়েছি। অ্যান্ড ফাইনাল স্টেজে কী হয় সেটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই হয়ে গেছে আমাদের ফাইনালি আচার। তো এটা হচ্ছে টক মিষ্টি বড়ইয়ের আচার, কাঁচা পাকা 2 ধরনের বড়ই, তেঁতুল, গুড়, খাঁটি সরিষার তেল, সল্ট, কাঁচামরিচ, 5 ফোড়ন। বারবারই বলছি কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। সো যারা রান্না করে তাদের কাছে এটা পান্তা ভাত, কিন্তু এটা আমার কাছে একটা নিউ ইনোভেশন। মানে আমার মতো যারা রান্না বান্নাতে একদমই পারে না, জীবনে সারা জীবন খালি পড়াশোনা করেছেন, মায়ের আদরে বড় হয়েছেন, বাবার স্নেহ ভালোবাসায় বড় হয়েছেন, তাদের জন্য রান্নাটা সো ডিফিকাল্ট, আমার কাছে তাই। তো আমার বাচ্চারা আবার আচার ছাড়া খেতে পারে না, মানে মাসে মানে হাজার হাজার টাকা আচার কিনতে হয়। তো আমার এক কলিগ বললো যে তুমি তো বাসায় বানাতে পারো। তো আমি বললাম বাসায় আমি কীভাবে বানাবো, তো সে আমাকে একটু রেসিপি দেখাই দিচ্ছে বা শেখানো হলো। অনেকে বলে ইউটিউবে সার্চ দাও, ইউটিউবে তো আমি নিজেই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, তা আমি আবার কখন ইউটিউব সার্চ দেবো, নিজেই ভিডিও বানাই ফেলি। ইন দিস কেস রোজা রেখেছে তো কথা বলতে কষ্ট হচ্ছে। ইন দিস কেস আচারটা তৈরি করে ফেললাম, ফাইনালি কমপ্লিট দিস বড়ই আচার ফাইনালি। অ্যান্ড আমরা যদি রিভিউ নিই, জি কেমন লেগেছে বলেন? অনেক টেস্টি। আমার মেয়েটা সবসময় আমার সাথেই থাকে, বুঝছেন? দেখবেন মোস্ট অফ দ্য ভিডিওস আমি তার সাথে আছি, সে আমার সাথে আছে, সে হচ্ছে আমার জন্য একটা আশীর্বাদ। আমি আমার মাকে অনেক ভালোবাসি। এই যে হচ্ছে আমার মা, তা ওই বড় মা থেকে ছোট মা যেটাই বলি। আর এই যে দেখতে পাচ্ছেন, মানে অনেকে অনেক সুন্দর সুন্দর হাঁড়িতে রান্না করে, সুন্দর সুন্দর ভিডিও এডিট করে তারপর পোস্ট করে। তো আই হ্যাভ নট এনাফ টাইম বিকজ 2টা বেবি আছেন। বাট আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই এই যে যেটাতে রান্না করছি না, এটাতে আমার মাও রান্না করতেন। তো আমি উত্তরাধিকার সূত্রে এই যে এই চামচ মানে খুঁটচুন বা খুন্তি যেটাই বলেন, তারপরে এই হাঁড়ি, এগুলো সব আমার মায়ের হাতে, চুলা, রান্নাঘর সব কিছু। আমি আমার মায়ের বাসাতেই থাকি,
মায়ের হাঁড়িতেই রাখি। তো ভালো থাকুন, আর যাদের এই আচার খেতে ইচ্ছে করবে চলে আসবেন জ্যোতি হোমিও হল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সো ইয়াম্মি, ফাইনালি আমরা আচারটা কমপ্লিট করে ফেলেছি ফাইনালি, অ্যান্ড দিস ইজ দ্য কালার অফ দ্য মেন আচার পিকলে। So thank you so much for watching out.